আসসালামু আলাইকুম। বাড়ি করে সবাইকে আসলে একটু কেমন ভালো লাউ আছো? বসাবেন আপনি? তোমাদের তো আল্লাহর রহমতে আমিও ভালো লাউ আছি। শিখলাম বসা আরেকটা বানানো। নতুন ব্লগ শুরু করলাম, তাহলে আপুরা দেখতে থাকো, আমার পাশেই থাকে। এই যে দেখো, তোমাদের বাড়ি একটা লাউ কিনে এনেছে আজকে, করল্লা, লাউ আর এই যে মুরগি। এই যে খালা, কাদের খালা চলে আসছে, এই যে লাউটা কুটে দিল, করল্লাগুলো কাটতেছে। এখন এই যে মুরগিটা কাটবে। মুরগিটা ভাবলাম প্রায় 2 কেজি ওজনের একটা মুরগি, এটা পুরাটা রান্না করব না, অর্ধেকটি ভাজবো আর অর্ধেকটি দিয়ে লাউ দিয়ে রান্না করব। তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো আমাদের আছে কিভাবে রান্না করা হয়। এই যে প্রথমে ভাত বসায় দিয়েছে আরেক পাশে, এই যে আপুরা দেখো, ছেলে বউ রান্না করতে আইসা পড়ছে। করলা ভাজিটা বসায় দিবে এখন, আর বাইলা মাছ ভুনা করা হবে। এই যে করলা ভাজিটা বসায় দিছে। গরমের দিন তা পুরা খালি শাক সবজি করলা এগুলো খাইলেই ভালো হবে। আল্লাহ তো বৃষ্টির, রহমতের বৃষ্টি দিছে। আল্লাহ দিছে তো বৃষ্টি, বজ্রপাত নিয়া দুনিয়ার মানুষ মারা যাইতেছে। এই যে দেখো, মুরগিটা যেটি বাজবে ওগুলা ম্যারিনেট করে রাখবো। এখন রান্না করা হইলে পরে লাস্টে এগুলো বাজবে। করলা ভাজিটা এখন বসায় দিয়েছে, আরেক পাশে ভাত বসায় দিল। যে যা যা দেওয়া সব কিছু দিয়ে ম্যারিনেট করে ঢেকে রেখে দিব। এই যে করলা ভাজিটা হয়ে গেছে, এখন নামায় ফেলবো। আর ওই পাশে তো ভাতই হইতেছে। এই যে আবার দুইয়া বসায় দিল, ওই পাশে মনে কর ভাত হয়ে গেছে। এখন তরকারিটা বসায় দিবে, যে মুরগি দিয়ে লাউ রান্না করবে, মুরগিগুলা দিয়ে দিবে ভাজার জন্য। আর এই পাশে বাইলা মাছ ভুনা করব। মুরগিটা ভাজার জন্য দিয়ে দিল, আর এই পাশে বাইলা মাছের জন্য এই যে ফ্রাই প্যানটা বসায় দিল, পেঁয়াজগুলা দিয়ে দিল। প্লিজ আপুরা আমাকে একটু শেয়ার করো, লাইক করো। তোমরা লাইক শেয়ার না করলে তোমাদের পাশে কীভাবে থাকবো? তাহলে তো ভিডিও বন্ধ করে দিতে হবে। তোমরা লাইক শেয়ার করো না, আমার পাশে থাকো না। এই যে দেখো, বাইলা মাছটা ভুনার বসা দিতেছে। কষানোর জন্য অল্প করে আর ঝোল দিয়ে দিতেছে, কষানোর জন্য। আর ওই পাশে তো মুরগি ভাজা হইতেছে, লাউ দিয়ে রান্না করবে। যে একটু তেলে ভেজে নিল, এখন সব মশলা দিয়ে দিবে বাইলা মাছগুলা দিয়ে। যে যা যা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা, মানে যা যা মশলা লাগে সবই দিয়ে দিতেছে। টমেটো দিয়ে দিবে। দেওয়া হইলে পরে কষানোর পরে লাউ দিয়ে আবার আবার কষাবে। এই যে দেখো, সব কিছু দিয়ে দিতেছে। তাহলে আপুর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক করবা, একটা শেয়ার করবা, আমার পাশেই থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমাদের আছে কই যাওয়া হয়, তোমাদের কি দেখাবো। ওই যে একদিন শেয়ার করছিলাম না আপুরা, বলে আমাদের একটা নতুন বাড়ি করা হবে। এই যে দেখো, এই পাশে লাউয়ের তরকারিটা বসায় দিচ্ছে, আর ওই পাশে ওই যে মুরগিটা ম্যারিনেট করে রাখছিল ওইটা এখন ভাজার জন্য এই যে কড়াইটা বসায় দিল, দিয়ে দিল, আস্তে আস্তে ভাজবে। লাস্টে কষানো হয়ে গেছে, লাউগুলো দিয়ে দিল। তোমাদের বলছিলাম না আমাদের একটা নতুন বাড়ি করা হবে, যে একদিন শেয়ার করছিলাম বিরিয়ানি রান্দা বিলাইছিলাম, সেটা আজকে মানে ধরতো আরও আগেই পুরা। তোমাদের ভাইয়া মনে করো উমরা হজে চলে গেছিলো, আর আমাদের বাড়িটার প্ল্যান পাস করা হয় না, এই জন্য দেরি। প্ল্যান পাস করা হয়েছে আল্লাহর রহমতে। তোমাদের ভাইয়া উমরা হজ এই ফাঁক দিয়ে করে আইছে, এখন এই যে বাড়িটা করা হয়েছে।
তোমরা আপুরা দোয়া করবা বাড়িটা যাতে সহি সালামতে হয়ে যায়, কোনো বিপদ আপদে না ফেলায় আল্লাহ। তোমাদের আজকে আমাদের সাথে নিয়ে যাইব, তোমরা দেখবা আমরা কোন জায়গায় বাড়ি করি। এই যে তোমাদের ভাইয়া সবজি আনে, দাঁড়া শাক, দাঁড়া, তারপরে বেগুন কোথায় থেকে আনে, এগুলো তোমাদের শেয়ার করব। প্লিজ আপুরা ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা শেয়ার লাইক করবে। এই যে মুরগিটা ভাজা হয়ে গেছে, এই যে দেখো বিকাল দিকে তোমাদের ভাইয়ার সাথে যে আমরা ঢুকতেছি, এটা আমাদের বাড়ি, আরেক বাড়ি, এখানেই বাড়ি ধরা হয়েছে। এটা তো মনে করো আগে এই পর্যন্ত করা হয়েছিল, এই যে এটা চুলের ফ্যাক্টরি আর এই পাশে ফ্ল্যাট ভাড়া। এই যে দেখো দেখো আপুরা তোমাদের শেয়ার করার জন্য তোমাদের সাথে নিয়ে আইসা পড়লাম। এই যে দেখো ছাদের এইগুলো বান্ধা হইতাছে, এগুলো বান্ধা হইলে পরে মনে করো প্লেন সিট বিছাইয়া এই রড বানবো, তারপর একটা কাজের শুরু হইতে পুরো কম সময় লাগে না। আচ্ছা 5-6 দিন ধরে এই কাজগুলো করা হইতেছে, আরও হয়তো 2 দিন লাগতে পারে। এই যে এটা আমাদের বাড়ি, এখানে নতুন বাড়ি করা হইতেছে। তোমরা পুরা শেয়ার করবা, আমাদের পাশে থাকবা। এই যে দেখো আমার নাতি কি দুষ্টামি করতেছে, ওরা নিয়ে তো ভয়ই লাগিয়ে গেছিল। বাসের চিপা দিয়া দৌড়া পুরা, ওরা দৌড়ে আনতে পারি না। দাদু বলতে তাড়াতাড়ি নাইমা যাও, চলে যাও, ও কি দুর্ঘটনা ঘটায় ফেলা। এই যে দেখো যাইতেছে, ওর পিছনে দৌড়াতে 2-3 জন ওরা নিয়ে গেছে এই বাসার চিপা দিয়া। দেখা দাও কীভাবে দৌড়াতে আছে। তাহলে আপুরা চলো আমাদের পুরান বাড়ি আরেক বাড়ি নিয়ে যাই, তোমাদের সাথে শেয়ার করি। এই যে এটা আমার আজকে দেখলাম, তো তোমাদের দেখাইলাম, আমরাও দেখলাম, তোমাদেরও দেখাইলাম। এখন এই যে চলো যাই আমাদের পুরান বাড়ি, ওইখানে তোমাদের ভাইয়া সবজি করে, যে দাঁড়া না দাঁড়া বাগুন এগুলো নেয় যে। চলো যাই তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমাদের পুরান বাড়ি, এখানে আমরা ছিলাম আগে। এইখানতে মনে করো যে উত্তরা চলে গেছি। এই যে দাঁড়াগুলা দেখো, এই যে নিচে দিয়ে আবার দাঁড়া হইতেছে, ওগুলো আবার নিবে। আর এই যে দাঁড়াগুলা দেখো কত বড় হয়েছে। এটা পুরো আমাদের পুরান বাড়ি, এখানে আমরা আগে ছিলাম। এইখান তো ওই জায়গায় চলে গেছি। আমাদের মনে করো বাড়ি টাড়ি সব এইখানেই, সব ভাড়া দেওয়া। এই যে দেখো দাঁড়া গাছগুলো, এই যে এই পাশে বাগুন গাছ, এই যে লাউ শাক যে নিত পুরা লাউ গাছটা মারা যাওয়ার পর ওইখানে আবার করলা উঠায় দিছে। ওই যে বেগুন দেখা যায় পুরো 2-3-4টা করে নেয়, আমাদের খাওয়া চলে। চলো যাই ভিতরে। এই যে দেখো এই যে বাগুন গাছ, এই যে পেঁপে গাছ, বেগুন গাছ। এই যে এটা আমাদের পুরান বাড়ি, এই বাসায় আমরা আগে ছিলাম। এইখান থেকে ওই জায়গায় চলে গেছি, কারণ এইখানে ভাড়াটিয়া বাড়ি, একসাথে সবাই আমরা থাকি, এই জন্য ওইখানে চলে গেছি এই জায়গায় ভাড়া দিয়া। এই যে দেখো আমার নাতি, যে আমি তোমাদের ভাইয়া অনেকদিন পরে আসলাম, তো কেমন জানি লাগতেছে বাড়িটার লেগে, অন্যরকম একটা মায়া লাগতেছে, খুব খারাপ লাগতেছে। এই যে আমাদের কাঁঠাল গাছ। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।